This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। পহেলগাঁওয়ে গণহত্যার পিছনে থাকতে পারে হামাসের ব্লুপ্রিন্ট, ঠিক এমনটাই দাবি গোয়েন্দাদের। 2023-এর 7 অক্টোবর গাজা সীমান্ত পেরিয়ে ইসরায়েলের দক্ষিণাংশে একাধিক পর্যটন কেন্দ্রে হামলা চালিয়েছিল হামাস। নিরস্ত্র মানুষকে হত্যা করে পণবন্দি করেছিল সন্ত্রস্ত হামাস জঙ্গিরা। আর সেই হামলার সঙ্গে পহেলগাঁওয়ে জঙ্গি হামলার মিল খুঁজে পাচ্ছেন গোয়েন্দারা। ঠিক একইভাবে বডি ক্যামেরা লাগিয়ে পহেলগাঁওয়ে হত্যালীলার রেকর্ড করে জঙ্গিরা। গত এক বছরে পাক অধিকৃত কাশ্মীরে গিয়েছেন হামাস মুখপাত্র খালিদ কাদমি সহ একাধিক হামাস নেতা। প্রকাশ্যে এসেছে লস্কর এবং জৈশি জঙ্গি নেতাদের সঙ্গে তাদের বৈঠকও। সেই তথ্য বিশ্লেষণ করে হামলার পেছনে হামাসের ব্লুপ্রিন্ট খুঁজে পাচ্ছেন গোয়েন্দারা। দিল্লিতে ইসরায়েলের রাষ্ট্রদূত রুভেন আজারের কথাতেও ঠিক সেই একই সুর। We've seen publicly there have been some invitations for Hamas leaders to come to certain areas of Pakistan. When it comes to intelligence, we share intelligence to the best that we know. We work together with Indian government also on other issues that have to do with methodologies, with technologies. We try to learn from each other. India has had tremendous achievements when it comes to stabilizing Jammu and Kashmir, and this is something that we can learn from as well. But we are always going to be challenged. We have to continue with determination to work together until we finally stabilize the situation here and there. হামাসের নকশা মেনেই প্রশিক্ষণ দেওয়া হয়েছে পাক জঙ্গিদের একটি বড় দলকে, গোয়েন্দারা দাবি করছেন। এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি দীপাঞ্জন চক্রবর্তীর সঙ্গে। দীপাঞ্জন বাবু, যে বড় সড়ো একটা কথা সামনে আসে যে পহেলগাঁওয়ে গণহত্যার পেছনে থাকতে পারে হামাসের ব্লুপ্রিন্ট, গোয়েন্দারা ঠিক এমনটাই দাবি করছেন, আপনার কি মত? থাকতে পারে নয়, ইটস আ কনফার্ম নিউজ। আমাদের কাছে বেশ কিছু নাম আছে যে হামাসের কোন কোন নেতা পাক অকুপাইড কাশ্মীর, প্রথমে এরা গেছিল রাওয়ালপিন্ডি, ওখান থেকে আইএসআই এর 3-4 জন অফিসার, তার মধ্যে একজন ব্রিগেডিয়ার, একজন কর্নেল, 2 জন মেজর, এই 4 জনকে নিয়ে তারা পাক অকুপাইড কাশ্মীরে আসে। পুরো পরিকল্পনাটা হামাসের পরিকল্পনা অনুযায়ী হয়। এই যে 4 জন টেরোরিস্ট এসেছিল, 4 জন 5 জন, তাদের পুরো ট্রেনিং, মোডাস অপারেন্ডি, কিরকম ভাবে অপারেট করতে হবে, ইনক্লুডিং এই যে হিন্দুদের জামা কাপড় খুলিয়ে টেস্ট করে এটা একটা সাইকোলজিক্যাল স্ট্রাইক, এইগুলো পুরোপুরি হামাসের পরিকল্পনা অনুযায়ী হয়েছে। এবং শুধু পহেলগাম বা কাশ্মীর নয়, হামাস কিন্তু বাংলাদেশেও গেছে, ওদের বেশ কিছু নেতা, তাদের নামও এসেছে আমাদের কাছে। বাংলাদেশে কাদের কাদের সঙ্গে মিটিং করেছেন। তো হামাস এখন নতুন অবতার হিসাবে এই সন্ত্রাসবাদী মুভমেন্ট ভারতের বিরুদ্ধে পাকিস্তানের তরফ থেকে এরা কাশ্মীর এবং বাংলাদেশ এই দুটো জায়গা থেকে ভারতকে আক্রমণ করার পরিকল্পনা করেছে। এটা কনফার্ম নিউজ, এটা এমন নয় যে আমরা শুনছি বা সূত্র থেকে পাওয়া খবর, এটা কনফার্ম নিউজ। বেশ বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। এছাড়া আমরা কথা বলেছিলাম কর্নেল দীপ্তাংশু চৌধুরীর সঙ্গে, প্রাক্তন সেনাকর্তা, তার বক্তব্য রয়েছে আমাদের কাছে, শুনুন। আমরা জানি যে হামাসের সঙ্গে আইএসআই এর একটা যোগ হয়েছিল এবং হামাসের যে মুখপাত্র এবং যে একটা লিডারশিপ, তারা পাকিস্তানে এসেছিল এবং যৌথভাবে তাদের একটা প্ল্যানিং হয়। এই প্ল্যানগুলো অনেকদিন ধরে চলছে, বিশেষ করে যে টুরিস্ট স্পটে কিরম ভাবে, যেটা হামাসের নর্মাল ওয়েতে ওরা অ্যাটাক করে, একইভাবে সেটা পহেলগাঁও আমরা দেখতে পেরেছি। আমাদের একইভাবে পূর্বর দিকে এই সময় যখন পশ্চিমে সবকিছু এত অ্যাক্টিভ অফ অ্যালার্ট হয়ে আছে, একইভাবে পূর্বর দিকে বিশেষ করে পশ্চিমবাংলা এবং 7 সিস্টার্সে উই হ্যাভ টু বি অ্যালার্ট, কারণ নজর ঘোরাবার জন্য এইদিকেও কিন্তু যে কোনো জায়গায় অ্যাক্টিভিটি হতে পারে। আমি নিশ্চিত কেন্দ্রীয় সরকার এর ওপর যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে।